তো এর উত্তর হচ্ছে অর্থাৎ 0.0001 এর বর্গমূল হচ্ছে 0.0। কিভাবে? আমরা জানি বর্গমূল করলে সংখ্যা কমে যায়, কিন্তু এখানে কেন বেড়ে গেল সেটা আমরা বুঝতে চাই। চলুন আমরা শিখে নিই। মনে রাখবেন, 1 এর চেয়ে ছোট যত সংখ্যা আছে, কি বললাম, 1 এর চেয়ে বড় সংখ্যার বর্গমূল করলে কমে যায়। যেমন 10 এর বর্গমূল হয়, 9 এর বর্গমূল হয় 3, কমে গেল। 100 এর বর্গমূল হয় 10, কমে গেল। কিন্তু 1 এর চেয়ে ছোট যে সংখ্যাগুলো আছে দশমিকের, সেগুলোর বর্গমূল করলে বেড়ে যায়। কারণ এই 0.0001 এর চেয়ে এটা কিন্তু অনেক বড়, 100 গুণ বড়। এবার আসি, যাই এই কাহিনী আরেকদিন ব্যাখ্যা করবো যে মানে আসলে বর্গমূল করে কি হয় ভেতরে, কেন কমে যায়। আমরা ওই ক্লাসে এর সৌন্দর্যটা বোঝার চেষ্টা করবো। আজকে শুধুমাত্র কিভাবে পরীক্ষা অঙ্কটি পারা যায় সেটা শিখে নিই। মনে রাখবেন, তো এই অঙ্কটার বর্গমূল করার জন্য প্রথমত 1 এর বর্গমূল করবেন। তো আমরা জানি মানে যে পূর্ণ সংখ্যা থাকবে সেটার বর্গমূল। তো আমরা জানি যে এই 1 এর বর্গমূল হচ্ছে 1। এইবার খেয়াল করেন, দশমিকের পর কয় ঘর আছে এখানে? দশমিকের পর এখানে আছে 4 ঘর। 1 2 3 4, 4 ঘর না? এবার 4 এর অর্ধেক কত? 4 কে 2 দিয়ে ভাগ করলে 4 এর অর্ধেক 2। তাহলে আপনাকে এই বর্গমূল হবে এমন যে দশমিকের পর 2 ঘর থাকবে। কয় ঘর? 2 ঘর। তো প্রথমত হচ্ছে 1 এর বর্গমূল লিখলাম 1। 1 লেখার পর আর শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। আর কয়টা শূন্য দিলে 2 ঘর হয়? একটা। এবার দেখুন 1 2, ঠিক আছে, 2 ঘর হয়ে গেল। এবার এখানে আসি যে এই সংখ্যার বর্গমূল কত হবে। আবার খেয়াল করি যে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 4। 4 এর বর্গমূল কত? 4 এর বর্গমূল হচ্ছে 2। এবার খেয়াল করব যে দশমিকের পর কয় ঘর আছে? 1 2 3 4 5 6 ঘর। বলো তো 6 এর অর্ধেক কত? হ্যাঁ, 6 এর অর্ধেক হচ্ছে 3। তাহলে আমাকে একটা 2 লিখলাম, তো 3 হলে আমাদের দশমিকের পর 3 ঘর লাগবে। তো 2 লিখলাম, 1 ঘর, বাকি 2 ঘর হবে শূন্য। 2 ঘর শূন্য দিলাম, আর দশমিক, আর এই দশমিকটা হচ্ছে নিয়মের দশমিক, মানে এই শূন্যটা হচ্ছে নিয়মের শূন্য। তাহলে 0.002, ঠিক আছে, কারণ এবার দশমিকের পর 3 ঘর হয়ে গেছে। তাহলে এবার আপনারা এই সংখ্যার বর্গমূল কত হবে